Hey everyone, welcome back to my new vlog. আজকে দিনটা ভীষণ স্পেশাল দিন। আজকে রথযাত্রা, তো সকলকে শুভ রথযাত্রা জানাই শুভেচ্ছা। আর তাছাড়াও আজকে একটা আমার জন্য খুব স্পেশাল দিন। আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের কাছেই এটা একটা স্পেশাল দিন। একটু ভালো করে একটু বড় করে বেশ করার ইচ্ছেটা ছিল অনুষ্ঠানটা, বাট কিছু কারণবশত আমাদেরকে এখন আপাতত এরকম ভাবেই ছোটখাটোর মধ্যে দিয়ে জাস্ট নিয়মটা রক্ষা করার জন্য আর কি অনুষ্ঠানটা সারতে হচ্ছে। তো যেটুকুই হচ্ছে, তো তার জন্য আমি ভীষণই এক্সাইটেড। খুব একটা অনেক বড় করে কি হচ্ছে অনুষ্ঠানটা এরকমটা নয়, ছোটখাটোর মধ্যে নিজেদের ফ্যামিলি গেট টুগেদারের মধ্যেই ব্যাপারটা হচ্ছে, নিজেদের ফ্যামিলির মধ্যেই। এখানে খুবই যে বড় হাইফাই ভাবে হচ্ছে এরকমটা না। তো আই হোপ কি আজকের তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে আর অনেক এক্সাইটমেন্টও কাজ করছে আমার মধ্যে অবভিয়াসলি। চলো, আজকে কিন্তু অনেক কাজকর্ম আছে, অনেক কিছু আছে। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি ব্যাপার হতে চলেছে। আশা করছি সবাই বুঝেই গেছো তোমরা। যতক্ষণ না সব ঠিকঠাক ভাবে মিটছে ততক্ষণ একটু টেনশন থাকবে, একটু সবকিছু আজকে দিনটাই ঠিকঠাক হবে, মিটে যাক, তাহলে আর কোনো প্রবলেম নেই। আর আমি এখন সকাল সকাল যাবো স্নানে, কারণ স্নান করে সে রেডি হতে বসতে হবে। একটা টাইম আছে, যেহেতু নির্দিষ্ট টাইম, সেই টাইমের মধ্যে রেডি হতে হবে। তো স্নানটা করে আসি আগে, তারপরে বাকি তোমাদের সাথে শেয়ার করবো কি কি হচ্ছে না হচ্ছে, সবই তোমরা দেখতেই পাবে। বুনু কিন্তু আগের দিন সন্ধ্যাবেলাতেই চলে এসেছিল আমার কাছে। ঘুম থেকে উঠে বিছানার পাশে কটকে দেখে মিমির মাথায় কিন্তু হাত, বলতে পারো এক কথায় জান হাতে নিয়েই বসেছিল। এখনো পর্যন্ত কটোর সাথে মিমির বন্ডিংটা অত ভালো হয়নি, কারণটা সেটাই। এত লোকজনের ভিড় আর এত কিছুর মাঝখানে আমি আলতা পরতে একদমই ভুলে গেছিলাম, তাই ফেসটাকে কমপ্লিট করে নাইটি পরে বসে গেছিলাম আলতা পরতে। জানি অদ্ভুত লাগছে, কিন্তু কিছু করার নেই, শাড়ি পরে অবশ্য আলতাটা পরতে আমার একটু কষ্টই হতো। আমার জন্য এই দিনটা কিন্তু ভীষণ স্পেশাল ছিল, মানে এমন একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, মানে অন্য রকম একটা অনুভূতি বলতে পারো। আর এইদিকে যাদেরকে দেখতে পাচ্ছ সাজাচ্ছে, এরা কিন্তু আমার সম্পর্কে মামি হচ্ছে। এরা দুজনে কিন্তু প্রথম থেকে ভীষণ অ্যাক্টিভ ছিল আমার এই অনুষ্ঠানটাকে নিয়ে। দেখতেই পাচ্ছ আমার যে খাবার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ওরাই খুব সুন্দর করে সাজিয়েছিল। ওরা এই সাজানোর উদ্যোগটা না নিলে জানি না সাজানো কতটা কি কমপ্লিট হতো। আমাদের এখানে ইনস্ট্যান্ট শাক পাওয়া যায়। কচুর শাক তুলে এনো না, কচুর শাক তুলে এনো না। আমাদের এখানে কিন্তু শাক পাতার কোনো অভাব হয় না, মানে শাক কিন্তু বাজার থেকে কিনতে যেতে হবে এরকম না, আশেপাশেই শাক পাওয়া যায়। যে ক্যাটারিং কে বলা হয়েছিল সে কিন্তু খাবার নেই, তখনও আসেনি বলে শাকটা আমরা ওখান থেকে নেবো ভেবেছিলাম, কিন্তু তখনো পর্যন্ত আসেনি। শাকটা তো একটা লক্ষণের জিনিস, তো আমার থালার মধ্যে দিতে হবে খাবারের, সেই জন্য ওরা আর কি ইনস্ট্যান্ট শাকটা তুলে এনে রান্না করে তারপরে দেওয়ার কথা হচ্ছিল এখানে। সবাই ছিল এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছিল। তার মাঝখানেও কিছু ফাঁকা ফাঁকা আমার মনে হচ্ছিল, মানে মনটা একটু বলতে পারো খারাপই হয়ে গেছিল। কারণ কি, সবাই চায় তার হাজবেন্ড তার সঙ্গে থাকুক এই সময়টায়, বাট জানি এটা ছেলেদের রিচুয়ালস নয়, তবুও তন্ময়কে অনেক মিস করছিলাম। ও অনেক চেষ্টা করেছিল এই দিনটা ছুটি ম্যানেজ করার, বাট ও যেহেতু নতুন জায়গা কাজের, তো কোনো রকম ভাবে লিভ নিতে পারেনি। এই দিনটা নিয়ে আমরা দুজনে অনেক প্ল্যানিং করেছিলাম, কিন্তু সেগুলো হয়তো বা হয়নি। অনেক সময় মানুষ যেরকমটা চায় সেরকমটা কোনো কারণবশত হয় না। তো যেইটুকু হয়েছে সেইটুকুতে আমি ভীষণ খুশি। আর এর মাঝখানেও কিন্তু আরেকটা মানুষের প্রচন্ড পরিমাণে অবদান আছে, এটা যদি আমি না বলি তাহলে আমার সত্যিই অনেক অন্যায় হবে। আমার শাশুড়ি মা, উনি কিন্তু অনেকটা করেছেন। এমনিতে আমার শাশুড়ি সাজতে খুবই ভালোবাসে, কিন্তু এই দিন একদম সাজুগুজু করতেই পারেনি। যতই ছোটভাবে অনুষ্ঠানটা হোক না কেন, তবুও কিন্তু ভীষণ বড় দায়িত্বের একটা অনুষ্ঠান ছিল এটা। যতক্ষণ না সবটা ঠিকঠাক ভাবে মিটছিল ততক্ষণ কিন্তু সবারই মাথায় একটা করে টেনশন ছিল।
এই আশীর্বাদের পর্ব দেখে এরকম সাজুগুজু করে বসে থাকতে দেখে কিন্তু আমার সেই বিয়ের কথা মনে পড়ে গেছিল। বিয়ের সময়তেও ঠিক এরকম ভাবেই সবাই আশীর্বাদ করেছিল। ফিলিংস হচ্ছিল যে আরো একবার নাকি বিয়ে হচ্ছে আমার। এবার সেই মুহূর্ত যেখানে বড়দের ভালোবাসা এবং আশীর্বাদ নেওয়ার পালা, যেটা আমার জন্য আর আমার ভেতরে যে তিল তিল করে বেড়ে উঠছে তার জন্য খুবই দরকার। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, কারণ আমি চেয়েছিলাম সকলের আশীর্বাদ যেন আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারি। এই সুন্দর দিনটা, সুন্দর মুহূর্তটা আর তো ফিরে আসবে না হয়তো বা। এক এক করে আমার মা, শাশুড়ি মা সবাই আমায় আশীর্বাদ করছিল, আর আমার মনে একটা জিনিসই চলছিল যে এই দিনটার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। আর জানো তো, এই দিনটাকে ঘিরেই প্রত্যেকটা মেয়ের কাছে আশা, ভালোবাসা এবং অনেক স্বপ্ন থাকে। আমার জীবনে সব থেকে বড় স্ট্রেংথ আর শক্তি কারা জানো? আমার ফ্যামিলির লোকেরা। আর সব থেকে বড় শক্তি হচ্ছে আমার হাজবেন্ড। সবারই আশীর্বাদ পর্ব শেষ, একমাত্র বড় ভাসুর বলে কথা, সেই বা বাকি থাকবে কেন? আর এখানে যারা যারা আমাকে মিষ্টি মুখ করাছিল তাদেরকে আমি বলছিলাম যে একটু ঝাল মুখও আমাকে করাও, কারণ আমি মিষ্টি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। এখানে যা যা খাবারের আইটেম দেখতে পাচ্ছ সবই শ্বশুর মশাই আর শাশুড়ি মা মিলে বানিয়েছে। আমাদের ক্যাটারিং এর যে খাবার অর্ডার দেওয়া হয়েছিল তার মধ্যেকার কোনো জিনিসই কিন্তু এখানে নেই। এখানে সবকিছু বাড়ির খাবার, শুধু স্পেশালি আমার জন্য যা যা আইটেম আমার খেতে পছন্দ বা আমি ভালোবাসি সেগুলোই আমাকে তৈরি করে দিয়েছে। আর জানো তো, আমার শ্বশুর বাড়িতে যেহেতু মেয়ে নেই, সেই জন্য আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে বৌমা কম, মেয়ে বেশি। আর এই বেচারা সারা দিন কিন্তু জানলার মধ্যে রোদের মধ্যে পড়েছিল, চুপচাপ, কিচ্ছু আওয়াজ করেনি, কোনো ডিস্টার্ব করেনি। সবারই মাঝখানে ওকে যদি একটুখানি কাছে না পায় তাহলে তো আমার হয়তো সাতটাই অসম্পূর্ণ থেকে যাবে। যেহেতু অনেক লোক ছিল, ও কার সাথে কিরকম রিয়াক্ট করবে আমরা কিছুই জানি না, সেই জন্য ওকে ভরে রাখা হয়েছিল। ও খুবই আনন্দ হয়েছে, ও কাউকে কোনো কিছু ডিস্টার্ব করেনি, ওকে দেখেই তোমরা বুঝতে পারছো। ও যে কাউরির উপরে অ্যাগ্রেসিভ না হয়ে চুপচাপ আমার পাশে বসে সবটা দেখবে, এটা আমি ভাবতেও পারিনি। আমাদের রিচুয়ালস এর মধ্যে আছে এই বাটির এক বাটি পায়েস যেটা ছিল সেটা গোটাটা আমাকে খেতে হবে। হিসেব মতো আমাকে থালাই করে দেওয়ার কথা ছিল, কিন্তু থালাই করে অতটা পায়েস আমি খেতে না পারলে সেটা তো আর কেউ খেতে পারবে না, সেটা জলে দিয়ে দিতে হবে, সেই জন্য আমাকে বাটিতে করেই দেওয়া হয়েছিল। এত কিছু খাবার পরে এক থালা পায়েস খাওয়া আমার পক্ষে ইম্পসিবল ছিল। আমি এসেছি এখন একটু বাইরে, আর সবাই খাওয়া দাওয়া করছে এখন, সেই সময় আমি বাইরে একটু ছবি টবি তুলতে এসেছি। এই যে খাবার দাবারের অনুষ্ঠান কিন্তু এই ছাদের মধ্যে হওয়ারই কথা, কিন্তু এত পরিমাণে গাছপালা আছে, এইগুলোকে অন্য কোথাও ট্রান্সফার করা যাবে না, সেই জন্য আমাদের নিচেই, যেহেতু অল্প লোক আছে সেজন্য নিচেই কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আমাদের ডাইনিংটা যেহেতু অনেক বড় স্পেস আছে সেই জন্য কোনো অসুবিধা হয়নি। হ্যালো গাইজ, অ্যাটিটিউড দেখে চোখটা এবার ঘুরিয়ে দিল সোনাইদা। আখির कहना क्या चाहते हो? তুই যে একবার খেলি তুতুন, তারপরে আবার বসেছিস কি করতে? একটু আগে বসেছিলি খেতে। এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা আমার কাছে ভীষণ স্পেশাল, খুব কাছের মানুষ, তাদেরকে আমি হয়তো বলতে পারিনি, হয়তো বললেও তারা আসতে পারতো না, বাট আমি তাদেরকে অনেক অনেক মন থেকে মিস করেছি। সকালে 12টার সময় কি সকাল 12টার সময় হয়? ছি ছি ছি। সবাই যখন খেতে ব্যস্ত তখন আমি আমার দেওর ভাসুরের সাথে একটু ফকরামও মারতে গেছিলাম। হাই গাইস করে দেখো, এত ভালো মন্দ খেয়ে তো বিশ্রাম নিতে চলে গেছে একজন। হাই বলো একটু। কি গো, ক্যামেরা দিকে তাকালে হাই বলতে আছে। হাই। পাত্র বিয়ে করলে বলে যায় কি বলো? নিজের পছন্দ তো হচ্ছে, বাবার পছন্দ তো হচ্ছে, বড়টা কনফার্ম কেন দেখিস নি? আমি যেটা করে দিচ্ছে মেয়ের ফিলিং করা আছে একটু কথা। বলতে পারো এটা ছিল অন্যতম সেরা মুহূর্ত। শুধু আমি কেন, পরিবারের সমস্ত মানুষ এটার জন্য ওয়েট করেছিল। বাঙালিদের মধ্যে এই রিচুয়ালসটা যুগ যুগ ধরে কিন্তু চলেই আসছে।
একটু পরেই দেখতে পাবে যে আমি কি তুললাম, আর সবাই কিন্তু এটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল। আমি কোন গামলাটা তুলবো সেটা নিয়ে কিন্তু সবাই ভীষণ excited ছিল। তুমি কি ওইটাতে ছোট জায়গা প্রদীপ ভেবেছিলে নাকি না আন্দাজে? আমার শাশুড়ির হয়তো ইচ্ছে ছিল আমি বড় গামলাটাই তুলি। এই ফ্যামিলিতে কিন্তু মেয়ে সাপোর্টারটাই বেশি, কারণ এই ফ্যামিলির মধ্যে কিন্তু মেয়ের সংখ্যাটা খুব কম। যাই হোক, এটা তো শুধুমাত্র একটা খেলা মাত্র, যে আসা সে তো অনেকদিন আগেই চলে এসেছে। হয়তো তন্ময় এখানে প্রেজেন্ট থাকলে অনেক আনন্দ হতো, আর অনেক আনন্দ ও পেত, ওর খুব ভালো লাগতো। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এতক্ষণ ধরে বসে আমার ভিডিওটা দেখলে তারা একটা কমেন্টস অন্তত করে যেও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখলে। ফাইনালি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হলো আর কি। জাস্ট ভীষণ টায়ার্ড ছিলাম এই সময়টা। আর বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলে যে বাড়ির ঘরের কি অবস্থা হয় সেটা শুধু বাড়ির লোকেরাই জানে। তো এত নোংরা হয়েছিল, নোংরাগুলোকে একটু পরিষ্কার না করলে তো হচ্ছিল না। সন্ধে হতে হতে দেখো তন্ময়ও চলে এসেছে, কিন্তু রিচুয়ালস গুলো কিছুই দেখতে পেলো না। ও যে এই দিনটায় থাকতে পারেনি সেই জন্য খুবই আপসেট হয়ে গেছিল, সেটা এক্সপ্লেন করছিল আমার সাথে। ও বারবার করে একটা কথা বলে মন খারাপ করছিল যে আমি অনেক চেষ্টা করেছিলাম তবুও ছুটি নিতে পারিনি কাজ থেকে। এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করার দরকার নেই, সামনে আরো বড় সুন্দর আনন্দের দিন আছে, সেই দিনটা আশা করছি সবাই মিলে একসাথে কাটাতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।